হইলে কয় যদি আরেক কোটি হইতো, 2 কোটি হইলে কয় যদি আরেক কোটি হইতো, একটা ফ্যাক্টরির মালিক হইলে কয় যদি আরেকটা হইতো। এই মানুষটার জীবনে কোনোদিন শান্তি পায় না, শান্তি পায় না। এক বাদশা, রাজ্যের রাজা, সে রাতে ঘুমাইব, জানালা দিয়ে তাকাইছে, তাকায় দেখে রাস্তার মধ্যে এক ফকির দরবেশ আর কি, রাত বাজে 10টা, হেও এরকম শীতের মধ্যে কাঁপতেছে কাঁপতেছে, কই ঘুমাইব জায়গা নাই। হঠাৎ করে দেখে কিছু মানুষ এরকম আগুন থাবাইতেছে, শীতের দিনে আগুন থাবায় না, হ্যাঁ, একটু গরম লাগার জন্য এ আগুন থাবাইতেছে। ওই দরবেশ তিনিও যায় এখানে একটু আগুন থাবাইলেন, থাবাইয়া দেখা যায় এই জায়গাটার মধ্যে এখানে একটু ঠান্ডা কম, আগুন আছে, এখানের মধ্যে নিজের হাতটারে বালিশ বানাইয়া আর একটা সালার চট নিচে বিছাইয়া সে ঘুমাই গেছে। বাদশাহ জানালা দিয়ে চেয়ে চেয়ে দেখছে। ফজরের সময় বাদশাহ ডাক দিয়া তারে আনলো দরবারে। আইনা বাদশাহ কয়, কি রে দরবেশ, রাত কেমন কাটলো? দরবেশ বলতেছেন, আমার রাত আপনার রাতের চেয়ে ভালো কাটছি। বাদশাহ কয়, বুঝাইলাও, যদি ঠিক মতন না বুঝাও তাহলে গর্দান। আমার রাতের চেয়ে তোমার রাত কেমন করে ভালো কাটলো? আমি ঘুমাইলাম মকমলের বিছানায়, ডাইনে খাদেম বামে খাদেম, হিটার লাগানো আমার রুমে, কোনো ঠান্ডার বংশও নাই। আর তুমি কাঁপতে কাঁপতে রাস্তার মধ্যে ঘুমাইছ। তোমার রাতটা আমার রাতের চেয়ে ভালো কাটলো কেমনে? তুমি ভালো করে বোঝাও নতবা গর্দা। দরবেশ তখন বলতেছে, বাদশা আমি তোমারে বুঝাই, তাহলে বুঝো। ঘুমের 2টা অংশ আছে, একটা হলো ঘুমের ভূমিকা, আরেকটা হলো ঘুমের মূল ঘুম। বিছানায় পড়লেই কেউ ঘুমায় যায় না, ঘুমের ভূমিকা কিছু সময় যায়, ঠিক না? পড়লেই কি ঘুমায় যায়? একটু সময় সজাগ থাকে না, এদিকে ওদিকে 1 করোড় 2 করোড় দেওয়ার পর কারো একটু দেরিতে ঘুম আসে, কারো একটু তাড়াতাড়ি আসে, কিন্তু ভূমিকা কিছু টাইম আসেই। এই ভূমিকার টাইমটা তোমারও গেছে, আমারও গেছে। আমার ভূমিকার টাইম তোমার টাইমের চেয়ে অনেক উত্তম কাটছে, কারণ তুমি তোমার ভূমিকার টাইমটা রাজ্যের চিন্তা করে কাটাইছ। আজকে কারে জেলে ঢুকাইছ, আগামীকাল কারে ঢুকানি লাগবো, আজকে তোমার এখানে কি হয়েছে, কাল কি হইতে পারে, এই চিন্তায় তোমার ঘুমের ভূমিকার টাইম কাটলো। আর আমার ঘুমের ভূমিকার টাইম মালিকের জিকির করে করে কাটছে। কয়ের পরে আসো মূল ঘুম। মূল ঘুম যখন তোমারও আসলো, আমারও আসলো, ঘুম যখন এসে যায়, ঘুমন্ত মানুষ কোথায় ঘুমাইছে হে নিজেও জানে না, ঠিক না? ঘুমন্ত মানুষ সে কি 5 তলার উপরে ঘুমাইছে না গাছতলার নিচে ঘুমাইছে, ঘুমন্ত মানুষ ঘুম ধরলে পরে বুঝে না। অতএব আমারও যখন চোখ লাগলো, তোমারও চোখ লাগলো, তুমি যে মকমলের বিছানায় এটা তুমিও জানো না, আর আমি যে গাছতলা এটা আমিও জানি না, সমান সমান। বুঝে আসছে? কিন্তু প্রথম অংশটা আমার তোমার চেয়ে উত্তম কাটছে। এজন্য ভাইয়ের আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, দুনিয়ার মানুষের টাকা থাকতে পারে, ধন দৌলত ক্ষমতা থাকতে পারে, ক্ষমতা দিয়ে টাকা দিয়ে সে আসবাব কিনতে পারে, আসবাব, কিন্তু শান্তি কিনতে পারে না। শান্তির চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আমি ওয়াদা করলাম তোমাকে শান্তির জিন্দেগি দান করব। আরেক তাফসীরে লিখছেন, হায়াতান তৈয়্যিবার অর্থ বরকতের জিন্দেগি। আল্লাহ তোমাকে বরকতের জিন্দেগি দান করবে, তোমার অল্পের মধ্যে আল্লাহ বরকত বাড়াইয়া দেবে। কেমন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার চারদিকে খন্দক খাল খনন করেন। নবীর সাথে সাহাবী 1500। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই খনন কাজে লিপ্ত। দুশমন যেন মদিনায় সরাসরি ঢুকতে না পারে, এখানে এসেই যেন থমকে যায়। এই অবস্থায় মায়ার নবী সহ সাহাবায়ে কেরাম অনেক ক্ষুধার্ত ছিলেন। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় মায়ার নবী পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন, নবীকে সালাম জানাইলেন। হযরত জাবের তিনি জানেন না মায়ার নবীর পেটে যে পাথর বাঁধা। সালাম জানাইলেন, নবী সালামের জবাব দিলেন, কিন্তু মায়ার নবী তিনি সোজা হয়ে দাঁড়ান না। জাবের তিনি জানতে চাইলেন, মায়ার নবী গো, আপনি কেন সোজা হয়ে দাঁড়ান না? আল্লাহর নবী বলে, জাবের কেমন করে সোজা হয়ে দাঁড়াবো? আমার পেটে পাথর বাঁধা, যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে পেটের পাথর খুলে পড়ে যায়। এ জাবের আজকে একদিন 2 দিন নয় 3 দিন চলে যায়, নবীর পেটে একটা খেজুরের দানাও জুটে না। হযরত জাবের এই কথা শুনে না তিনি দৌড় দিলেন বাড়িতে। যায় তিনি বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, ঘরে কোনো খানা আসেনি। আমার ঘরে যদি খানা থাকে, আমার আর তোমার পেটে যদি খানা থাকে, আর রহমতের নবী যদি উপাস থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ আর সামনে মুখ দেখানো যাবে না। জাবেরের বিবি কই, স্বামী গো, অল্প কিছু রুটি আর অল্প কিছু গোশত আছে, যান আল্লাহর নবীকে আপনি দাওয়াত করে আসেন। ভাইরা বন্ধুরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। এই সেই মায়ার নবীকে তিনি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কানে কানে আস্তে আস্তে বলতেছেন, নবী গো, আজ দুপুর বেলা জাবেরের বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি জাবেরের দাওয়াত কবুল করলেন। উঁচু একটা পাথরের উপরে ওইটা নবী এলান করে দিলেন, সাহাবীরা রে, একটু কাজ তোমরা বন্ধ করো, তোমাদের ভাই জাবের তোমাদেরকে দুপুর বেলা দাওয়াত করেছে। অথচ জাবের নবীকে একা একা দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবীও দাওয়াত কবুল করেছেন, কিন্তু মায়ার নবী একা একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। এটাই হলো আহলে হক। আহলে হক পীর বুজুর্গদের চিনার আলামত। আহলে হক পীর বুজুর্গ যারা, এরাও দেখবেন কোনোদিন শুধু নিজে খাওয়ার চিন্তা করবে না, না না, মুরিদ গেলে পরে মুরিদের হাতের দিকে তাকাবে না, মুরিদের কলিজার দিকে তাকাবে, হৃদয়ের দিকে তাকাবে। কি পরিমাণ কালিমা নিয়ে, কি পরিমাণ ময়লা নিয়ে আসলো, এই ময়লাগুলা পরিষ্কারের চিন্তা করবে। আর ভণ্ড যেখানে আছে, বেজাল যেখানে আছে, সেখানে দেখবেন মুরিদ গেলেই মুরিদের হাতের দিকে তাকায়, কি নিয়ে আইছে, ঠিক না? লাউনি নিয়ে আইছে, মুরগি নিয়ে আইছে, গরু নিলে আইছে। আটি আল্লাহওয়ালারা এই হাতের দিকে তাকায় না। দিনের নবী, মায়ার নবী একা একা যাইতে পারেন না। আল্লাহ নবী যেই মাত্র 1500 সাহাবায়ে কেরামকে নবী দাওয়াত করে দিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখগুলা বড় বড় হয়ে গেল, ভয় পেয়ে গেলেন। ভয়, হায়রে, আমার ঘরে আছে মাত্র 3-4 জনের খানা, মায়ার নবী দাওয়াত দিয়া দিয়েছেন 1500, 4 জনের খানা খাইব 1500। আসেনি আপনাদের এলাকা? হ্যাঁ, 4 জনের খানা 5 জনে খাওয়া যায়, 6 জনে খাওয়া যায়। এই জায়গাতে আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কতজন রে? 1500। জাবেরের চোখগুলা বড় বড় হয়ে গেল, ভয় পেয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। কিন্তু কি করবেন, দৌড় দিয়া বাড়িতে চলে আসলেন। আইসেই তিনি বিবিকে ডাক দিয়া বলতেছেন, বিবি গো, সর্বনাশ, কি হয়েছে? কয়, আমি তো মায়ার নবীকে শুধু কানে কানে দাওয়াত দিয়েছিলাম, আর মায়ার নবী তিনি তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না। নবী তো তার সাহাবী 1500 সাহাবীর দাওয়াত দিয়া দিছেন। এ বিবি, এখন বলো কি করা যায়, কি করা যায়, পরামর্শ করো। আমি তো বড় টেনশনে পড়ে গেছি, লজ্জায় পড়ে গেছি। ইজ্জত বুঝি থাকবে না? এখন বুঝি ইজ্জত থাকবে না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি তখন তিনি স্বামীকে সান্ত্বনা দিয়া বলতেছেন, স্বামী গো, টেনশন করো না,
আমি একটা কথা তোমার কাছে জিজ্ঞেস করি, বলো তো গো স্বামী, নবীকে দাওয়াত দিয়েছে কে? আর ১৫০০ সাহাবীরে দাওয়াত করেছে কে? জাবের কয়, আমি তো শুধু আল্লাহর নবীকে দাওয়াত করেছি, ১৫০০ সাহাবীকে দাওয়াত করেছেন মায়ার নবী নিজে। এমনি জাবেরের বিবি তিনি ডাক দিয়া বলেন, স্বামী গো, তাহলে কোনো টেনশন নাই, আমাদের কোনো চিন্তা নাই। মায়ার নবী যদি তার জবান দিয়ে দাওয়াত দিয়া থাকে, আমার আল্লাহ তার বন্ধুর জবানের ইজ্জত কেমনে রাখবে এটা আল্লাহ বুঝবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দ ইয়াবি নি তো খুদাওয়ান্দ ইয়াসারি তো খুদাওয়ান্দ জমিনি তো খুদাওয়ান্দ সামাই তো রহিমি তো করিমি তো সমিঈ তো বসিরি তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমত মরদন বরি আজ বিম উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। মহিলাদের বুদ্ধি আসেনি না নাই? সবাই দি মাতুন না? হ্যাঁ, ঘরে যে একজন ম্যাডাম আছে, বুদ্ধি কিছু আসেনি না নাই? আর বুদ্ধি শুদ্ধি না থাকলে দেশ চলে কেমনে? বেটায় চালায়? হ্যাঁ, কি বা ময়মনসিংহের মানুষ, যা খবর আসেনি, দেশ চলে কেমনে? আমি সৌদি গেছি, হজে গেলাম, একজন আমারে জিজ্ঞেস করে, সৌদি এক শায়েখে আমারে কয়, বাড়ি কই? আমি কইলাম বাংলাদেশ। এমনি হে আমারে উঠতে কয়, কি শুনবেন? কয়, তোমাকেও বাংলাদেশে বেটা মানুষ আসেনি? আমি মনে মনে কই, মা ই তো আমার সাথে ইবা মাথে। তো আমি কইলাম, বেটা মানুষকে আমার চৌকো লাগে না তোমার? আমি বেটা না বেটি এটা বুঝো না? কয় না, এর লাগে কই নেই তো। কইছি, বেটা মানুষ যদি থাকতো তে বেটি একজন উঠে আরেকজন নামে বেটাইন কই। কথাটা বুঝছেন? বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? পানি খাইতেছেন সব বেটাইনতে, এজন্য বুদ্ধি আছে। ঘরের যে ম্যাডাম আছে, ম্যাডামেরও বুদ্ধি আছে, আপনি খালি নেড়ার টাল মনে করেন না। বুদ্ধি শুদ্ধি আছে, পরামর্শ নিবেন। আল্লাহ নবী কয়, বিবির সাথে পরামর্শ করো। যে স্বামী বিবির সাথে পরামর্শ করে ঘরের কাম করে, এই কাজের মধ্যে আল্লাহ বরকত দেয়। ওই দেখেন, হয়তো জাবির বিবির সাথে পরামর্শ করছে, বিবি একটা বুঝ দিয়া দিছে, কেমন বরকত দেওয়া আল্লাহ দিছে শুনেন সামনে। এজন্য ঘরের কাজ বিবির সাথে পরামর্শ করব, এটা মায়ার নবীর সুন্নত। করবো ইনশাআল্লাহ। আওয়াজ আসতে হয়েছে, মনে বুঝে পড়ছে না কথাটা। আপনি সিদ্ধান্ত নিবেন আপনার চিন্তায়, অসুবিধা নেই, কারণ ঘরের দায়িত্বশীল আপনি। বউয়ের কথায় চলতেন এটা আমি কই না, আমি কই পরামর্শ নিতেন। তার পরামর্শ ভালো লাগলে মানবেন, না ভালো না লাগলে আপনি আপনার মতো করবেন। কিন্তু তার পরামর্শটা নেওয়ার কারণে আপনি আপনার মতেও যদি কাজ করেন, আল্লাহ এই কাজে বরকত দিবে। বুঝে আসছে কথাটা? মশওয়ারার অর্থ এই না যে তিনি যেটা মতামত দিব এই মতেই কাজ করা লাগবে, বিষয়টা এমন না। একটা মত নেওয়া, মহিলাটার অন্তরের মধ্যে একটা শান্তি আসবে। আমার এই ঘরে দাম আছে, আমার একটু জিগায়, আমার দুই এক কথা জিগায়, আমি এই ঘরের সদস্য, আমি এই ঘরের একটা মানুষ, অথবা আমার দুই কথা জিগায়, এরকম একটা মনের মধ্যে তার একটা আনন্দ জাগবে, আর আল্লাহ খুশি হয়ে যাবে। বুঝে আসছে? আর আমরা তো আসি এরকম, মাশাআল্লাহ, এমনও কিছু কিছু ফ্যামিলির খবর পাই, মহিলা ফোন দেয়, কয়, হুজুর একটা কুত্তার দাম আছে, আমার দাম নাই। হা হা, কি কষ্টটা যে লাগে এই কথাটা শুনলে। একটা মহিলা সারাটা জীবন উপযুক্ত হওয়া পর্যন্ত যেই মা, যেই বাবা, ভাই বোনের এত মায়া পাইরে বড় হইল, যে বাপ মার কলিজার টুকরা ছিল মেয়েটা, এই কলিজার টুকরা মেয়েটারে স্বামী তোমার হাত ধরায়া অচেনা অজানা একটা জায়গায় দিয়ে দিল, সারা জীবনের জন্য বাপ মারে পর বানায় দিল, আর স্বামীর পরিবারটারে আপন বানায় আসলো।
এই মানুষটারে যদি তুমি মূল্যায়ন না করো, তারে যদি কদর না করো, তারে যদি আদর না করো, তারে যদি ভালো না বাসো, তাহলে বলো সে তো একটা মানুষ, সারাটা জীবন এখানে কিভাবে কাটাবে? কিভাবে কাটাবে? তারে ফাঁক করে যে ফালায় রাখছো, বড় করে উঠতে দেও না। যদি আল্লাহর সিদ্ধান্ত এমন ব্যতিক্রম হতো যে বিয়ার পরে বউর বাড়িতে স্বামী যাওয়া লাগবে, থাকতে হবে ঘর জামাই হইয়া, এটা যদি সিদ্ধান্ত হইতো শরীয়তে, আর আমরা সবাই ঘর জামাই হইয়া বউর বাড়ি থাকতাম, আর আমার এইরকম ফাঁক করে ফালায় রাখতো, বড় করে উঠতে দিত না, আমারে কোনো কথা জিগাইতো না, তাহলে কয়দিন থাকতেন? কলকাতা 30 সালের মানুষ কয়দিন থাকতেন? থাকতেন ঠিক ওই রাত্রে খাম একটা গটাই আইতেন, ঠিক না? খাম একটা গটাইয়া রাত্রে যাইতেন গা। কিন্তু আল্লাহর বান্দি সে তো মহিলা, সে যাবে কই? বহু মহিলা আছে, বউ আছে, নতুন বউ বা হয়ে গেছে একটু পুরাতন, এমন বহু বহু বধূ আছে যারা স্বামীর ঘরের স্বামীর নির্যাতনের কথা, শ্বশুর শাশুড়ির নির্যাতনের কথা বাপ মারে কয় না, চোখ বুঝা মুখ বুঝা সহ্য করতেছে। কারণ বাবারে শোনাইলে, মারে শোনাইলে মা কষ্ট পাবে, দুশ্চিন্তা করবে, এজন্য নিজের চোখের পানিটা ফালাইয়া ফালাইয়ে রাত দিন কাটাইতেছে। প্রতিটা পানির ফুটা আল্লাহর আদালতের ফাইলে জমা হইতেছে, স্বামীর বিরুদ্ধে মামলা। কোন বহু স্বামী আল্লাহর আদালতে স্ত্রীর মামলায় ধরা খাবে। তার নামাজ ছিল, তার রোজা ছিল, তার জীবনে এমন বহু দান সৎকা ছিল, কিন্তু এরপরও জান্নাত পাবে না, স্ত্রীর মামলা আছে। এজন্য আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমি আল্লাহ তোমাদেরকে সুপারিশ করি, দুনিয়ার স্বামীরা আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। এটা আল্লাহ নিজে সুপারিশ করতেছেন, যেরকম সুবহানাল্লাহ। প্রতিটা জিনিসে আদেশ করেন আল্লাহ। আর এখানে আইসা আমাদের মতো স্বামী যারা আছি আমরা, আমাদেরকে আল্লাহ একবারে নরম হইয়া সুপারিশ করতেছেন, তোমাদের কাছে আমি আল্লাহ সুপারিশ করি তোমরা তোমাদের ঘরে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। কি রে ভাই, এজন্য আল্লাহর দোহাই কেউ এমন করবেন না। বুঝবেন এক সময় যখন নিজের মেয়েটারে বিয়ে দিবেন, আর ওই মেয়ে তার স্বামীর ঘরে কষ্টে আছে, এই খবরটা পাওয়ার পরে আপনার কলিজায় কেমন ব্যথা লাগে। পৃথিবীতে একজন বাপ মার কাছে সবচেয়ে কষ্টের সংবাদ হলো তোমার মেয়েটা স্বামীর বাড়িতে নির্যাতন ভোগ করে, কষ্ট পায়, তারে দিয়া তারে মানুষের কাতারে রাখে না, তার সে চোখের পানি ফেলায় কাঁদে। এই খবরটা যেই বাপ মার কাছে আসে, পৃথিবীতে সবচেয়ে কষ্টের সংবাদ হয় এটা। হ্যাঁ না কইরেন তো, একটু মু মা কইরেন। কথাটাকে আমি অযৌক্তিক কইলাম না যুক্তি? বেঠিক না ঠিক? একটু ঠিকঠাক কইলে আমারও একটু বুঝবো, আমি বুঝবো, আপনারা আমার কথা বুঝেন। আর আমি তো সিলেটি মানুষ, ঢাকা থাকি, এই জন্য সিলেটি ভাষা। আর সিলেটের সাথে তো ময়মনসিংহের একটা আত্মার সম্পর্ক আছে, ঠিক না? এই জন্য ময়মনসিংহের ভাষাও আমরা খুব ভালো বুঝি, আর আপনাইতেও আমরা কথা খুব ভালো বুঝি। কি তখন ঠিক না? নরদির ঘর পরে রহমতুল্লাহ গেলে কতবার ময়মনসিংহের সাথে কি সম্পর্ক ছিল। আল্লাহর ওলি জীবনে বহুবার আসরের নামাজ পড়ছেন সিলেট, আর মাগরিবের নামাজ পড়ছেন ময়মনসিংহ। কোন বিমানে যে আইলেন কেউ জানেই না। কই এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স না, কুয়েতের এয়ারলাইন্স না, এটা আল্লাহ দেওয়া এয়ারলাইন্সে পৌঁছে গেছেন। বহু নজির, বহু নজির। কার হাদিরিন, এজন্য হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দেখেন কেমন বুদ্ধিমতী নারী ছিলেন, কি পরিমাণ আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস, কি অগাধ ভালোবাসা। তিনি বলতেছেন, স্বামী গো টেনশন না, তুমি তো নবীরে দাওয়াত দিছো, 1500 সাহাবী আর 1500 সাহাবীরে তো তুমি দিছো না, মায়ার নবী দাওয়াত দিছেন। অতএব নবী যদি দাওয়াত দিয়া থাকেন, নবীর জবানের ইজ্জত তার বন্ধু দেখতেছে, রাখবে। আমাদের টেনশন নাই, যাও আল্লাহ নবীকে নিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আল্লাহর নবীকে আগায় আনার জন্য। যাইয়ে তিনি মায়ার নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন গো নবী, দাওয়াত খাইতে চলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা চলো দাওয়াত খাইতে চলো। দাওয়াত খাইতে রওনা দিছে কয় হাজার? 1500 বা কয় হাজার? আমাগো এলাকার যদি এরকম হয়
মসজিদের ইমাম সাহেবরে আপনি দাওয়াত দিচ্ছেন, আর হুজুরে তার বন্ধু বান্ধব যা আসিল সব লইয়া আপনার বাড়িতে রওনা দিছে। যদি এরম হয়, এরম তো হয় না, যদি হয় কিতা বুঝেন, আপনি থাকবেন নি বাড়ি? খালি যদি খবর পান দাওয়াত দিলাম 3 জন আইতেছে 20 জন, মহিলা ম্যাডাম যারা আছে এরাও কইব হুজুর গো খাসলো তো ইডে, কই 5 জন কইলে আয় 10 জন, 10 জন কইলে আয় 20 জন, লও তালা তোলা মাইরা যায় কি বাপের বাড়ি বেড়াইতে, গড় তালা দিকে খাইব না ভালো করে, ঠিক না? এরকমই হইতো যে ডরাই যেতাম আমরা। আর হুজুররা যে ভাই আটে ভাই তো দোষ, জোরে তাড়াতাড়ি আটলে হয় দাওয়াতের টাইম দিতেছি গে হুজুরের, আর আস্তে আস্তে আটলে হয় আল্লাহ রে কোন বাড়ি খাই আইসে রে, আটতে পারতেছে না। হগল ভাই বিপদ, জোরে তাড়াতাড়ি গেলেও আমরা বিপদ, আস্তে আটলেও বিপদ। আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন রওনা দিয়া দিছেন 1500 সাহাবী লইয়া, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো আল্লাহ নবীর পাশে আইতেছেন না, একটু দূরে দূরে থাকতেছেন, আর টেনশন, যদিও বিবি তারা সান্ত্বনা দিছেন, এরপরও তো একটা ভয় আসেনি না নাই? আল্লাহ, ও আল্লাহ কিতা জানি ওই গো আল্লাহ, আজকে আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো, এই চিন্তা মনে মনে খালি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ কেমনে কিতা হইব জানি না, খাওয়ান আছে 4 জনের, লোক হইল 1500, আল্লাহ কেমনে কি হইব জানি না, আল্লাহ তুমি জানো, এই চিন্তা করতেছেন, মাথায় টেনশন। মায়ার নবী রহমতের নবী একটু দেখছেন জাবেরের টেনশন, নবীজি কাফেলা নিয়ে রওনা দিয়েছেন, বিশাল বহর দাওয়াত খাওয়া, অন্য বহর 1500, এই অবস্থায় নবী ডাক দিয়েছেন, যাবে এদিকে আসেন। কাছে আসছে, আসলে পরে মায়ার নবী মুস্কি হাসেন, নবী বলতেছেন, যাবে টেনশন করতেছো, জোরে কন্যা সুবহানাল্লাহ। জাবির তুমি বুঝি টেনশন করো না রে জাবির, তুমি টেনশন করো না, আজ তোমার বাড়িতে অল্প খানার ভিতরে আল্লাহ এত বরকত দিছে, আমার 1500 সাহাবী খাওয়ার পরেও খানার কোনো কমতি হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ জাবির টেনশন করো না, পেরেশান হো না, অল্প খানার ভিতরে আল্লাহ এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে রে জাবির, টেনশন নাই, টেনশন নাই। আমাকে আমার আল্লাহ জানায় দিছে, চলো তাড়াতাড়ি চলো। জাবেরকে নিয়ে মায়ার নবী জাবেরের বাড়িতে হাজির। এইবার নবী ডুইকেই বলে, জাবের কোথায় তোমার গোশতের পাতিল, কোথায় তোমার রুটির পাতিল, আমি নবীকে তুমি একটু দেখাও। আল্লাহ নবী ডাকনাটা উঠাইয়া নবীর পবিত্র লব মুবারক আঙ্গুলে নিয়া পাত্রের মধ্যে একটু লাগায়া, ডাকনাটা ভালো করে লাগায়া নবী কয়, জাবের তুমি শুধু গোশত নিতেই থাকবা, কখনো ডাকনা কইলা দেখবা না কি পরিমাণ আছে, দেখা দেখি নাই, খালি নেওয়া আছে। আল্লাহু আকবার, জোরে কর, আর একটু জোরে কর, আল্লাহু আকবার। নারে জাবের দেখবা না, তোমার আর তোমার বিবির ইখলাসের বদৌলতে, তোমার আর তোমার বিবির নেক আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের জীবন দান করেছেন, তোমাদের উপরে আল্লাহ খুশি আছেন। তোমরা স্বামী স্ত্রী দুজন আল্লাহকে ভালোবাসো, তার রসুলকে ভালোবাসো, একজন আরেকজনকে নামাজের টাইমে ডাক দাও। ফজরের সময় স্বামী আগে উঠলে স্ত্রীকে আগে পরে ডাক দেন, স্ত্রী যদি আগে উঠে স্বামীকে ডাক দেন। মাঝে মাঝে একসাথে করে মুনাজাত করেন। স্বামী যদি মুনাজাতে হাত উঠায়, স্ত্রীকে বলেন, বিবি গো তুমি আমিন কও। স্ত্রীকে মাঝে মাঝে বলবেন, আজকে তুমি মুনাজাত করো, আমি তোমার সাথে আমিন আমিন বলবো। মায়ার নবী বলেন, পুরুষের আগে মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মহিলার দোয়া পুরুষের আগে কবুল হয়। এজন্য মহিলাদের কাছ থেকে নবী বলছেন, বেশি বেশি দোয়া নাও, কারণ মহিলারা ডিউটি কম, জান্নাতে যাওয়া তাদের সহজ। অর্ধেক পথ তারা পুরুষের চেয়ে আগে রয়েছে জান্নাতে যাওয়ার পথে, অর্ধেক পথ তারা পুরুষদের চেয়ে আগে রয়েছে। এজন্যই আল্লাহ নবী কয়, মহিলাদের দোয়া কবুল, জান্নাতে যাওয়া সহজ।
এরপরও আমি নবী মেরাজের রজনীতে জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। এজন্যই সফর শেষ করে আইসাই নবী কয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও মহিলারা তোমরা তাড়াতাড়ি জমা হও, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। 4টা কাজের হিসাব দিলেই জান্নাত পেয়ে যাইবা। ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, নামাজের হিসাব, রোজার হিসাব, পর্দার হিসাব, স্বামীরে মানলা কি মানলা না এই হিসাব, এই 4টা কাজের হিসাব যদি কোনো মহিলা সঠিকভাবে আল্লাহরে বোঝায়, মায়ার নবী কয় এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে, কেউ তারে আটকাবে না। এরপর নবী কয় আমি জাহান্নামে মহিলা বেশি দেখছি পুরুষের তুলনায়। এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, কারণ দানের মাধ্যমে আল্লাহর গুসায় পানি ঢালা হয়। দান করার দ্বারা আল্লাহ পাকের গুসায় পানি ঢালা হয়, আল্লাহ পাকের গুসা থেমে যায়। ভাইরা বন্ধুরা, এজন্যই বলতেছিলাম রে ভাই, মায়ার নবী দয়ার নবী বলতেছেন জাবের ডাক না তুমি সরাইবা না, শুধু নিবা আর নিবা, দেখা দেখি করবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু নুতিউহুমা নাহনু নুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা